খাবে না, হারাম খাবার আগে ভাববে আরে আমার নবী পাক 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমি সেই নবীর উম্মত হয়ে আল্লাহ না একটু ডাল ভাত খাওয়াচ্ছে কিন্তু আমি হারামের দিকে যাব না, আমার নবী পাক মানা করেছে এই কাজ করব না। যাদের হৃদয়ে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা থাকবে তাদেরকে ফজর বেলা উঠতেও কেমন করে কষ্ট হবে না, যদিও কষ্ট বাধা দেয় শয়তান, সে লড়াই করে আগিয়ে যেতে লাগবে। কেননা এই ঠান্ডা আমাকে হারাতে পারে না, এই গরম আমাকে হারাতে পারে না। ঈমান এমন একটা জিনিস পরমাণু বোমাকেও ভয় করে না, ঈমান এমন একটা জিনিস পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলোকেও ভয় করে না, ঈমান এমন একটা জিনিস। এ যুবকেরা তরুণেরা, কেননা ঈমানদাররা জানে দুনিয়া আমাদের জন্য নয়, আর দুনিয়াও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা। ঈমানদাররা জানে আমাদের মরতে দেরি হবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। কেননা ইমাম বুখারী বলতে লেগেছে কবরের জমিনে আমার নবী হাজির হবে, আমার নবীকে হাজির করানো হবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, দুনিয়ায় তো তারা বাঁচতে চায় যারা কিনা জানে দুনিয়া আমাদের জন্য, কেননা চলে যাওয়ার পরে আর কোনো রাস্তা নাই। কিন্তু মুস্তাফার গোলামরা জানে দুনিয়া আমাদের জন্য নয়, চলে যাওয়ার পর থেকে আমাদের শুরু হবে। এ যুবক তাই বলে দিয়ে যায় এই দুনিয়ায় তুমি যত চেষ্টা করো থাকার, এখানে তোমার চিরস্থায়ী থাকা হবে না, একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু নবীর প্রেমিক হয়ে নবীকে আদর করে নবীর গোলামি করে যদি নবীর দেখানো রাস্তায় আল্লাহ দাসত্ব করতে পারো, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত নবী যেগুলো পছন্দ করেছে, এক কথায় কোরআন জানিয়ে দিয়েছে মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এইভাবে যদি দুনিয়ার জমিন থেকে যেতে পারো, মনে রেখে দিও আখিরাতের প্রথম শুরু হবে তোমার কবর থেকে। ওই কবর থেকে শুরু করে প্রতিটা মানজিলে 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 আল্লাহর রহমত তোমাকে ঘিরে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা বাদশা তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার, বাদশা তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার। সিজদা লোহে হাজার বারামার হে পরওয়ারদিগার। তোমার নূরের রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবিও শশী, তোমার নূরের রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবিও শশী। রঙিন হয়ে ওঠে বিকশি, রঙিন হয়ে ওঠে বিকশি ফুল সে বাগিচায় হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়ার হে পরওয়ারদিগার। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা দোয়া করেন
মাঝে মাঝে শরীর থাকলে অসুস্থ হওয়া ভালো, অসুস্থ না হওয়াটাই খারাপ, অসুস্থ হওয়া ভালো। কমসে কম ওই বাহানায় একটু বেশি বেশি করে আল্লাহ 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 করা হয়, ঠিক না? শরীর খারাপ হলে একটু আল্লাহ গো কষ্ট হচ্ছে, আল্লাহ ভালো করে দেয়। এইটা আল্লাহরই দয়া। মুমিনের শরীর খারাপ হওয়া, যদি গুনাহ থাকে গুনাহ মাফ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সে বেগুনাহ হয়, অথচ তার শরীর খারাপ, আল্লাহ তার মাকামকে বাড়াতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার কিন্তু বেঈমান তো নয় ইনশাআল্লাহ, তাই তো নাকি? অতএব আমাদের বিহার হওয়া ভালো, গুনাহ মাফ হয়। তো এই কদিন খুব অসুস্থর মধ্যে পড়ে গেছিলাম, আল্লাহ এখন ভালো রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। তবে আমি আল্লাহকে বলি, সারা বছরে যা রোগ টোগ দিবার, এটা তো আল্লাহর কাছে বান্দার কথা রে বাবা। তিনি যেটা করে, আমি যেটা ভাবি, আর তিনি যেটা করে, উত্তম কোনটা? আমার ভাবাটা না তিনি যেটা করে সেটা। আমরা বুঝি কম, তাই ভাবি বেশি, কথা বুঝে আসছে? তিনি যেটা করে ভালোর জন্য। তারপরেও আমি বলি আল্লাহ, লোকজন সব দাওয়াত করে রাখে 1 বছর আগে, 6 মাস আগে, 1.5 বছর আগে, আর জলসার সময় যদি না যেতে পারি, কমিটিগুলো ফেঁসে যায়, ঠিক না? বিপদে পড়ে যায়। আর আমার জলসা দিনের বেলা হয়, বেশিরভাগ আমি একাই থাকি, কথা বুঝে আসছে? তাই জন্য বলি আল্লাহ, এই বর্ষার সময় জলসা করিনি, বর্ষার সময় সব রোগ টোগ গুলো দিয়ে শোধ করে নেবেন কমসে কম, তাহলে এই সময়টা ঠিক থাকে। এটা আল্লাহর সঙ্গে বান্দার কথা। তাহলে কি হয়, এরাও বেশ বেঁচে যায়। কি তোমরাও বলবে যে আল্লাহ জলসার সময় যেন শরীর খারাপ ভাই যেন না হয়, বাবাজির যেন না হয়, অন্য সময় হয়ে মরে যাই, মরে যাক যাক। যে এ দুনিয়া চিরস্থায়ী নয়। আরে মরণ সেদিনই হবে। 1000 কোটি লোক বসেও মরে যাও বললেও মরবে না, আর 1000 কোটি লোক বসে বেঁচে যাও বললেও বাঁচবে না। সেই দিনই মরণ হবে, সবদিন পর্যন্ত বাঁচবে যতদিন আল্লাহ লিখে রেখেছে। তবে হ্যাঁ, ভালোবাসার মানুষরা হায়াতের দোয়া চাই, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তা আমি সবার জন্য দোয়া চাই, আল্লাহ সবাইকে নেক হায়াত দিক, সুস্থ রাখুক, ভালো রাখুক, দুনিয়া আখিরাতে শান্তি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু চলে তো যেতে হবে, এ দুনিয়া তো কারো নাই। এই দুনিয়ায় কত দরদি, ডায়ে বায়ে সামনে পিছনে হাজারো লাখো মানুষ। চলে যাবার পর কবরে কিন্তু কেউ সাথে যাবে না, কেউ যাবে? দুনিয়ার কোন বাপ যদি আশা করে, বাবারে তোর জন্য গাড়ি করলাম, বাড়ি করলাম, তোর জন্য সব কিছু কুরবান করে দিলাম, বাবা আমার মনের একটা বাসনা, বাবারে তুই কবরে একটা রাত আমার সঙ্গে থাকবি বাবা। কেননা দুনিয়ার জমিন আমরা নতুন ঘর করলে দেখবেন, ওই ঘরটাকে উদ্বোধনের সময় কুটুমদের দাওয়াত দেওয়া হয়। কেননা নতুন ঘর একা থাকতে কেমন লাগবে, এই প্রথম দিনটা কমসে কম সবাই মিলে একটু হই হাই করে নেওয়া হয়, মিলাদ দেওয়া হয়, খানা খাওয়া হয়, আনন্দ করা হয়। এ যুবকেরা দুনিয়া থেকে চলে যে কবরের জমিনে ঘর, যে ঘর সম্বন্ধে কবর রোজ বলতে লাগে, এ দুনিয়ার মানুষেরা এত গাফলতি ভাবে ঘুরে বেড়াও, এত দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াও, এত অহংকারের সঙ্গে ঘুরে বেড়াও। আমি কবর জানিয়ে দিলাম, আমার কাছে আসার আগে তোমরা তৈরি হয়ে আসো। কেন আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকারের জায়গা। একা একা এখানে থাকতে হবে, তার আগে তৈরি হয়ে আসো। এ যুবকেরা, তার জন্য আমরা কতটা ভাবি। হ্যাঁ, দুনিয়ায় আল্লাহ দিয়েছে সংসার, গাড়ি করো, বাড়ি করো, ইসলামে কোনো নিষেধ নাই, কিন্তু কবরের জন্য তো তৈরি হও। ওখানে কি করে তুমি জান্নাতি হাওয়া পাবে, কি করে তুমি কবরে আলো পাবে, এটার জন্য তোমাকে তো তৈরি হতে হবে। এই যুবকেরা, তরুণীরা, বাপ যদি ছেলেকে বলে বাবা আমার কবরে একটা
একটা দিন থাকবি। পৃথিবীর কোন ছেলে কি আছে বাপের সঙ্গে একদিন কবরে থাকতে রাজি আছে? না না, কেউ থাকবে না। মাকে কত ভালোবাসি, মাকে কত পেয়ার করি, মায়ের জন্য ঝগড়াও করে ফেলি, মায়ের জন্য লড়াইও করে ফেলি, মায়ের জন্য জানও দিয়ে ফেলি। কিন্তু এই মা যদি বলে বাবারে আমার সঙ্গে একটা রাত থাকবি, বাবা একা একা কি করে থাকবো বাবা? পৃথিবীর কোন ছেলে মেয়ে কি আছে বাবা মার সঙ্গে একটা দিন থাকবে? এই তোমরা থাকবে গো? আচ্ছা, তোমাদের ঘরে যদি তোমরা বাপ মাকে বলো যে আব্বা মা এত ভালোবাসো, নিজেদের শখ শান্তি সব ছেড়ে দিয়ে আমাদেরকে লালন পালন করে বড় করেছো, আমাদের সঙ্গে তুমি আব্বা আর মা একসাথে কবর থাকবে একদিন, আমি যদি চলে যাই আগে, এ থাকবে? তাহলে আত্মীয়তা কোন জায়গায়? নিঃশ্বাসটা ফুরানোর আগ পর্যন্ত, ফুরিয়ে গেলেই শেষ। কিন্তু যারা আমেনার লালের জন্য সম্পর্ক করে, বলুন বলুন বলুন, তারা জান্নাত যাওয়া পর্যন্ত সম্পর্ক থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলি, দেখো আমার যুবকরা, আমি তোমাদের দুনিয়ার কোন লিডার নেতা মন্ত্রী নয়, আমি তোমাদের নবীর গোলাম, একটা দিনের খাদেম। বন্ধুত্ব যদি করতে পারো করো, জান্নাত পর্যন্ত একসাথে থাকবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আর যদি মনে হয় দৌড় বাবু তোমার সঙ্গে থাকলে কি টাকা পাওয়া যাবে, 500 টাকা দেবে, বিরিয়ানি দেবে, আমার কাছে নেই ভাই। কিন্তু আমি দোয়া করব আল্লাহ তোমাকে এত দেবে তুমি লোককে দান করতে পারবে। বলো ইনশাল্লাহ। কি বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, কিন্তু সেই ভক্তি ভালোবাসা, সেই আদব, সেই কায়দাগুলো থাকতে দরকার, তো সেই বিশ্বাস থাকা দরকার। আর আমার কমের ক্ষতি হওয়ার আর একটা কারণ, এদের অনেক হুজুর, এদের অনেক বক্তা, এদের অনেক মুলি সাহেব। হিংসা নয়, বাস্তব। এক একজন এসে এক এক রকম ভাবে এদেরকে ওয়াজ করছে। লাস্টে এরা খিচড়ি টাইপের হয়ে গেছে। যেমন রান্নাঘরের না হচ্ছে, একজন পানি দিয়েছে, একজন নুন দিয়েছে, একজন লঙ্কা দিয়েছে, একজন তেল দিয়েছে, একজন আদা দিয়েছে, একজন রসুন দিয়েছে। এই ওই খানার খাওয়া যাবে? বলবেন তো? পরক্ষণে যে প্রথম পানি দিয়েছিল সে আবার ঘুরে এসে বলছে নুন দিয়েছে না দেয়নি, আবার একটু নুন দিয়েছে। যে দ্বিতীয়বার নুন দিয়েছিল সে ভাবলো লঙ্কা দিল না দিল না, আবার একটু দিল। ও খানা খাওয়া যাবে? এই জন্য তো ইসলামের হুকুম, তুমি একটা গার্জেন ঠিক করো। কি গার্জেন? শিক্ষার গার্জেন।